তাহলে আমরা এবার আজকের টপিকে আসি। আজকের টপিকে আমাদের ফার্স্টে আছে শেপ। ওকে। যে শেপস এর কাজ তো তুমি এখানে করেছো, এবার আমাদের কাছে যে কি কি শেপ আছে, কোন শেপ গুলো আমরা কেন ইউজ করবো সেটাও আমাদের জানা দরকার। হুম হুম তো এখানে আমি মোবাইল স্ক্রিনেই এগুলো করে দেখাচ্ছি। ফার্স্ট এটা সরিয়ে দিই। তো শেপের আন্ডারে গেলে আমাদের কাছে অনেকগুলো শেপ রয়েছে। লাস্টে তো আমাদের কাছে ইমেজ বা ভিডিও ইম্পোর্ট করার জন্য অপশন দেওয়া থাকে। তো ওটা বাদ দিলে আমাদের কাছে যে কটা শেপ আছে আমরা সে কটা দেখবো। ফার্স্টে আছে রেক্ট্যাঙ্গেল। ওকে। তো আমরা এখন একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এবার রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমরা হুম এটা কি করি, কর্নার রেডিয়াস দিয়ে নিই আমাদের ইচ্ছা হলে। এবার হুম রেক্ট্যাঙ্গেল আমরা কি কি কাজের জন্য ইউজ করে থাকি। রেক্ট্যাঙ্গেল আমরা ইউজ করে থাকি, আমরা লিখেও নিই একেবারে। রেক্ট্যাঙ্গেল আমরা ইউজ করে থাকি ইউজ ফর বাটন, কার্ড, কন্টেনার। ওকে। হুম রেক্ট্যাঙ্গেল আমাদের ইউজ হয়ে থাকে বাটন ডিজাইন করার জন্য, কার্ড ডিজাইন করার জন্য, আর কন্টেইনার ডিজাইন করার জন্য। হুম এবার নেক্সট আছে আমাদের কাছে লাইন। হ্যাঁ, নেক্সট আছে আমাদের কাছে লাইন টুল। লাইন আমরা কি কি কাজের জন্য ইউজ করে থাকি। লাইন আমরা ইউজ করে থাকি ইউজ ফর সেপারেটার। তুমি সেপারেটার জানো? না ম্যাম। আচ্ছা, সেপারেটার তুমি যখন কোনো ডিজাইন করবে তখন তুমি বুঝতে পারবে। লাইক বেশিরভাগ হুম দেখবে ইউআই তে ফুটার সেকশনে না, ফুটার, হুম ফুটার জানো তো তুমি? ফুটার। ফুটার লাইক ধরো আমি একটা কোনো ওয়েবসাইট ওপেন করলাম, এর একদম নিচের যে সেকশনটা থাকে, এই যে এই সেকশনটাকে বলা হয় ফুটার। ওকে এবার এই সেকশনে ওকে ওকে ওকে। এই সেকশনের ওপরে একটা হোয়াইট লাইন রয়েছে, নিচে একটা হোয়াইট লাইন হ্যাঁ। রয়েছে। হ্যাঁ, হুম তো হুম হুম এর উপরের সেকশন থেকে এবং এর নিচের সেকশন থেকে আলাদা করছে যে লাইনগুলো, এগুলোকে বলা হয় হুম সেপারেটর। এবার এই সেপারেটর ডিজাইন করার জন্যই আমরা লাইন টুল ইউজ করে থাকি। ওকে। তাহলে লাইন টুলের জন্য আমরা সেপারেটর আর আন্ডারলাইনও করি আমরা, আর বর্ডার, স্ট্রোক ইউজ করেও আমরা বর্ডার দিয়ে দিতে পারি। এবার যদি লেখার মিডিলে তুমি বর্ডার দিতে চাও তখন আমরা কখনো কখনো ইউজ করে থাকি। এবার নেক্সট আমাদের কাছে আসে অ্যারো। ওকে। অ্যারো আমাদের কি কি কাজে ইউজ হয়। অ্যারো আমরা ইউজ করে থাকি, একটা অ্যারো একটা অ্যাকচুয়ালি কাস্টমাইজড লাইন, যেটার মধ্যে একটা অ্যারো হেড দেওয়া রয়েছে। এটা আমাদের খুব একটা কাজে লাগে না, এটা আমাদের একমাত্র কাজে লাগে যখন আমরা কোনো ডায়াগ্রাম বানাই বা কোনো চার্ট বানাই, তখন কাজে লাগে। তো মেনলি কি কাজে লাগে, ফ্লো চার্ট অর ডায়াগ্রাম। ডায়াগ্রাম। নেক্সট আমাদের কাছে কি আছে, ইলিপস। ইলিপসে কি হয়, আমরা যদি নর্মালি একটা ইলিপস জানি, ওটা প্রপার সার্কেল হয় না। এবার এটাই যদি হুম আমরা শিফট প্রেস করে টানি তখন ওটা একটা প্রপার সার্কেল চলে আসে। তো আমার যদি প্রপার সার্কেল দরকার না হয় তাহলে আমি শিফট প্রেস করবো না, আর যদি আমার প্রপার সার্কেল দরকার হয় তাহলে আমি শিফট প্রেস করবো। এবার কি হয়, আমরা এই ইলিপস টুল ইউজ করি কিসের জন্য সেটা আমাকে জানতে হবে। হুম
for icons, avatars and filters dot। তাহলে ইলিপস আমাদের কিসের জন্য ইউজ হয়? যখন আমরা কোনো আইকন ডিজাইন করি তার জন্য ইউজ হয়, হুম যখন আমরা কোনো আভাতার ডিজাইন করি তার জন্য ইউজ হয়, নয়তো স্ট্যাটাস ডটস এর জন্য ইউজ হয়। লাইক হোয়াটসঅ্যাপ, ফেসবুক হুম এগুলোর মতো কোনো যখন অ্যাপ বা ওয়েবসাইট আমরা ডিজাইন করি তখন সেখানে যে প্রোফাইল পিকচার গুলো দেখানো হয় তার জন্য আমাদের ইউজ। হুম এবার ইলিপস এর পর আমাদের কাছে কি আসে? পলিগন। তাই রাখি এখানে। আচ্ছা, এগুলো আমরা উড়িয়ে দিই, এগুলো তো আর লাগছে না। হুম তো এই যে আমরা ইউজ করছি এখন পলিগন। তাহলে পলিগন বেসিক্যালি একটা ট্রায়াঙ্গেল। এবার এটার আরো পয়েন্টস আছে। এটা স্টার্ট হয় আমাদের কাউন্ট 3 থেকে, কিন্তু এটার হাইয়েস্ট পয়েন্ট হলো 60। 60 তে গিয়ে এটা একটা সার্কেলে পরিণত হয়েছে। ওকে, অর্থাৎ তোমার কোনো হুম এরকম কোনো ব্যাপার নেই যে পলিগনে আমাদের 3টেই কাউন্ট হয়, পলিগনে আমরা যতগুলো ইচ্ছা কাউন্ট দিয়ে কাজ করাতে পারি। আলটিমেট পয়েন্ট হুম আমাদের সেটাতে আসে 60। 60 পরে এটা আর কিছু করানো যায় না। তুমি যতগুলো এর পয়েন্ট বাড়াবে ততগুলো আস্তে আস্তে এক্সট্রা লাইন অ্যাড হতে থাকে। এবারে পলিগন ইউজ হয় কিসের জন্য? পলিগন আমরা ইউজ করে থাকি কমপ্লেক্স শেপ আর আইকন ডিজাইন করার জন্য। তাছাড়া আমাদের কোনো প্যাটার্নও এটা দিয়ে ক্রিয়েট করা হয় না। কোনো ফ্লো চার্ট বলো বা কার্ড বলো, কোনো কিছু এটা দিয়ে ডিজাইন করা হয় না। এটা শুধুমাত্র আমরা যদি আলাদা কোনো কমপ্লেক্স শেপ বা আইকন বা ডিজাইন অ্যাড করি তার জন্য ইউজ করা হয়। তো কমপ্লেক্স ওকে শেপ অর আইকন। আচ্ছা, এরপরে লাস্ট আমার কাছে কি বাকি থাকে শেপের আন্ডারে? চার্ট। হুম আর আমার স্টার্ট হয় অবভিয়াসলি 5 পয়েন্টস থেকে। এটাও আমার এন্ড হয় 60 তে গিয়ে, কারণ 60 তে গিয়ে এটাও প্রপার সার্কেলে পরিণত হয়। ওকে এবার পলিগন আর তোমার স্টারের ডেফিনেশন সেমই থাকে, কারণ এই দুটোরই তাছাড়া আর কোনো কাজ নেই। হুম অ্যাকচুয়ালি স্টারের একটা শুধু কাজ এক্সট্রা আছে, বলতে পারবে কি কাজ? কি স্টারের আর কি কাজ থাকে আমি ঠিক জানি না। রেটিং আইকন। ওকে এই কটা গেল আমাদের শেপের আন্ডারে যা যা আমাদের শেপ রয়েছে সেগুলোর কি কি কাজ, কোন জিনিসের জন্য সেগুলো ইউজ হয় সেগুলো আমরা জানতে পেরে গেছি। এবার হুম শেপস এর পর আমরা আসি এফেক্ট। এফেক্টস এর জন্য ভালো করে যাতে তুমি বুঝতে পারি তার জন্য আমি একটা ফার্স্টে রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। হুম, ছোট করে নেওয়া ভালো। এবার এর নিচে দিয়ে আমি এখানে লিখবো এফেক্ট। ফাইলটা দিলাম আমি, মাস্টার দিয়ে দেবো। হুম। তুমি এখন অব্দি ফিগমায় কোনো এফেক্ট ইউজ করেছো? ওই তো আমি ড্রপ শ্যাডো ইফেক্টটা ইউজ করেছিলাম একবার। আচ্ছা, তো আমাদের কাছে এফেক্ট অনেকগুলোই থাকে। এর মধ্যে থেকে ইউআই ডিজাইনিং এর জন্য আমরা মেইনলি ইউজ করে থাকি ইনার শ্যাডো, ড্রপ শ্যাডো, লেয়ার ব্লার আর ব্যাকগ্রাউন্ড। নয়েজ, টেক্সচার, ওকে গ্লাস এগুলো আমরা খুব একটা ইউজ করে থাকি না। গ্লাস তো আমরা আলাদা করে গ্লাস এফেক্টের জন্য আমরা হুম নিয়ে রেখেছি, প্লাগইন নিয়ে রেখেছি। এই গ্লাস এফেক্টটা যেহেতু বেটা ভার্সন, এটা কাজ করে না ঠিক মতো, আর নয়েজ আর টেক্সচার আমাদের অতটা হুম দরকার পড়ে না।
ফার্স্ট আমাদের কাছে আসে ইনার শ্যাডো। ইনার শ্যাডো কি কাজ করে? আমি যখন আমার ডিজাইনে ইনার শ্যাডো দিই, তখন সেটা দেখে মনে হুম হয়, ইনার শ্যাডো দেওয়ার কারণে দেখে কি মনে হচ্ছে, রেক্ট্যাঙ্গেলটার ভেতরে একটা ইলিউশন ক্রিয়েট হয়ে গেছে, যেটার ভেতরে অনেকটা ডেপথ রয়েছে। হুম এক্স্যাক্টলি। তো ইনার শ্যাডো আমাদের এলিমেন্টে একটা ডেপথের ইলিউশন ক্রিয়েট করে, যাতে দেখে ওটা আরেকটু রিয়েলিস্টিক মনে হয়। এবার হুম যখনই আমি শ্যাডো যতক্ষণ শার্প থাকবে, ততক্ষণ এটা দেখে রিয়েলিস্টিক মনে হবে না। শ্যাডোতে আমার যত হুম ব্লাড থাকবে, ওটা তত বেশি রিয়েল মনে হবে। আর স্প্রেড তো আমি যতটা স্প্রেড করতে চাইবো ততটা দেবো। হুম তাহলে এটা গেল আমার ইনার শ্যাডো। একবারে সবকটা বলে নিই, তারপর একেবারে সবকটা লিখতেও দেবো। নেক্সট ওকে ওকে আমাদের ওকে চলে আসে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো আমার একটা ইলিউশন ক্রিয়েট করতে হেল্প করে। ইনার শ্যাডো যেমন ইলিউশন ক্রিয়েট করে যে আমার ডিজাইনটায় ডেপথ রয়েছে, তেমন ড্রপ শ্যাডো হুম কিছু ইলিউশন ক্রিয়েট করে যে আমার ডিজাইনটা ফ্লোট করছে। আমি যদি এখন দেখে মনে হচ্ছে যে এই স্কোয়ারটাই ফ্রেমটার উপরে বসানো নেই, এই দুটোর মধ্যে একটা গ্যাপ হুম রয়েছে, সেই কারণে এটা শ্যাডো দেখা যায়। তো এই ধরনের রিলেশন ক্রিয়েট করতে আমরা ড্রপ শ্যাডো ইউজ করি। এটাও সেম, এক্স কাজ করে হরাইজন্টালি, ওয়াই কাজ করে ভার্টিক্যালি, ব্লাড সেম রিয়েলিস্টিক বানানোর কাজ করে, আর স্প্রেড ছড়ানোর জন্য কাজ করে। নেক্সট আমাদের কাছে আছে লেয়ার ব্লার। লেয়ার ব্লারে কি হয়, হুম আমাদের যে টোটাল সেটার উপর একটা ব্লার এফেক্ট ফেলে। এবার এটাতে এখন নতুন কি অ্যাড হয়েছে, ইউনিফর্ম অ্যান্ড প্রোগ্রেসিভ। আগে কি হতো, ব্লার ইউজ করা মানে টোটাল এলিমেন্টেই ব্লার হয়ে যাবে। হুম এখন প্রোগ্রেসিভ করা যায়। প্রোগ্রেসিভ মিনস কি, তোমার কাছে স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট থাকবে। সাপোজ আমি ধরো মিডিলে স্টার্টিং পয়েন্ট এনে দিলাম, এবার এন্ড পয়েন্টটাকে আমি ব্লারটা আরো বাড়িয়ে দিচ্ছি। এবার কি হবে, নিচটা ব্লার হয়ে গেল কিন্তু ওপরটা যেমন ছিল তেমন। এটা কোন জায়গায় কাজে লাগে, হুম সাপোজ তোমার ওই লেসন থ্রিতে যে গ্রাফ গুলো রয়েছে, ওই গ্রাফের একদম হুম লোটা দেখবে ব্লার রয়েছে। তার জন্য আগে কি করতে হতো, একটা ব্ল্যাক কালারের বা ওই ডার্ক ভেলভেট কালারের কোনো স্কোয়ার ওখানে বসিয়ে দিয়ে হুম সেটা ব্লার করতে হতো। এখন আর সেটার দরকার নেই, এখন লেয়ার ব্লারে এসে প্রোগ্রেসিভ করে দিলেই ওটা হয়ে যাবে। আর লাস্ট আমার হুম কাছে আছে ব্যাকগ্রাউন্ড ব্লার। ব্যাকগ্রাউন্ড ব্লারটা এর উপর ইফেক্ট ফেললে বোঝা যাবে না, আমি এটা লিখে দিই। আমার এই ডিজাইনটা থাকছে, ব্যাকগ্রাউন্ড ব্লারটা হুম ইউজ করা হয় বেশিরভাগ গ্লাস এফেক্ট আনার জন্য। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ওকে নিয়ে এটার উপর বসিয়ে দিলাম রেক্ট্যাঙ্গেলটা। এবার কি হলো, ব্যাকগ্রাউন্ডের হুম আমার যে রেক্ট্যাঙ্গেলটা ছিল ওটা ঢেকে গেল। এবার এই রেক্ট্যাঙ্গেলটার আমি অপাসিটি কমিয়ে সাপোজ 30 করে দিলাম, এবার ব্যাকগ্রাউন্ডের দেখা যাচ্ছে ওটা। এবার আমি হুম এই উপরের যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে সেটার উপরে আমি এসে দেবো ব্যাকগ্রাউন্ড ব্লার, দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লার করে দেবো কিছুটা। হুম অপাসিটি সাপোজ 40। এবার দেখে একটা গ্লাস এফেক্ট আসছে। আমি যদি কিছু একটা লিখেও দিই, হ্যালো, হুম এটা আমার এই মেন রেক্ট্যাঙ্গেলটার নিচে চলে গেল। এবার এটার যদি অপাসিটিটা আরেকটু হালকা বাড়িয়ে, সরি আরেকটু হালকা কমিয়ে দিই, আর একটা আরেকটু, ঠিক আছে। এরকম একটা গ্লাস এফেক্ট আমরা ইউজ করে থাকি অনেক জায়গায় ন্যাপবার ডিজাইন হুম করে। এখানেই তোমায় দেখাই, এদেরও দেখতে পাবে। এই যে এই গ্লাস এফেক্টটা দেখছো, তুমি যখন স্ক্রোল করছো তখন ব্যাকগ্রাউন্ডে ওরাও কিন্তু এই গ্লাসটা ইউজ করেছে। ক্লিয়ার? ওকে এবার আমরা এগুলো একবার লিখে ফেলি এফেক্টসের আন্ডারে। তাহলে এফেক্টের আন্ডারে ফার্স্ট আমার আছে ইনার শ্যাডো। ইনার কাজ করো, মেক আ রিলেশন about the depth of a shape, depth of inside of a shape.
হয়ে গেল next shadow। নেক্সট আমাদের কাছে কি আছে, ড্রপ shadow। It makes a illusion about হবে না, makes an illusion that the shape is floating। নেক্সট আমার কাছে কি আছে, হুম নেক্সট কি আছে? নেক্সট আমাদের কাছে গ্লো। তুমি আজকে ক্লাস করছো আদৌ? হ্যাঁ হ্যাঁ ম্যাম করছি আমি। আচ্ছা, তাহলে তুমি কি বললে এইমাত্র নেক্সট কি আছে? গ্লো বলে ফেলেছিলাম, সরি ম্যাম। মন দাও, এটা আমার কোনো কিছুই ক্ষতি হবে না, কিন্তু তুমি মন দিয়ে না করলে প্রবলেম তোমার হবে। নেক্সট আছে লেয়ার ব্লার। সরি। লেয়ার ব্লার কি করে? ব্লার দ্য কন্টেন্ট। তারপর আমাদের কাছে আছে ব্যাকগ্রাউন্ড ব্লার। It blurs দ্য ব্যাকগ্রাউন্ড। background। অলসো ব্যাকগ্রাউন্ড ব্লার তো মানে আমরা যদি কোনো একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড সেই জায়গাটা হাই রিয়েলিস্টিক ফিলটা দেওয়ার জন্য আমরা ইউজ করি, আর হাইলাইট করার জন্য ওই এলিমেন্টটা। হ্যাঁ, অবশ্যই। It blurs the background of the content and creates a glass গ্লাস মরফিজম। লাইক এরকম একটা কাজ রয়েছে এখানে, আমি তোমাকে দেখাচ্ছি। এখানেও তোমার এটাই করতে হবে। আগে চলে যাচ্ছে। এই যে এই ডিজাইনটাতে ব্যাকগ্রাউন্ড গ্লাস ব্লার। ওকে ওকে, ওই গ্লাস মরফিজম ব্যাপারটা তৈরি করার জন্য। তাহলে আমরা এফেক্টও লিখে নিয়েছি। হুম হুম। লাস্ট আমাদের আজকের থিওরি পার্টে একটা জিনিসই বাকি আছে, সেটা হলো অ্যালাইনমেন্ট বা পজিশনের কাজ। ওকে। আমি 4টে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। হুম। আমি 4টে সাবডিভিশন বসিয়ে ম্যাম এই থিওরি পার্টটা তো রেকর্ড হচ্ছে না? হুম ওকে ওকে ওকে। এই 4টে রেক্ট্যাঙ্গেলকে এবার আমি সিলেক্ট করে নেবো। এবার এই 4টে রেক্ট্যাঙ্গেল তো 4 জায়গায় রয়েছে। এবার আমি যদি চাই এই হুম সব হুম প্রপারলি লেফটে অ্যালাইন করাতে, আমি যদি সেটাকে ম্যানুয়ালি করি এক এক করে, সেগুলো তো প্রপারলি সবকটা সেম ভাবে লেফটে নাও থাকতে পারে। তখন আমি হবে না। করবো পজিশনের কাজ। এই যে ডান দিকে গেলে ফার্স্টেই আমার কাছে আছে হুম পজিশন, একদম ফার্স্টেরটা হুম অ্যালাইন। এটাই যখন ক্লিক করবে প্রপারলি এরা লেফট অ্যালাইন হয়ে যাবে। হুম হুম। এবার যখন আমি চাইছি প্রপারলি সবকটা মিডিল অ্যালাইন হোক, সেটাও আমি ম্যানুয়ালি করলে সেন্টার। ভালো হবে না। তার জন্য আমি অ্যালাইন হরাইজন্টাল সেন্টার করে দিলে সবকটা প্রপারলি মিডিলে চলে এসছে। হুম লাস্টে আসে আমার অ্যালাইন রাইট, সবকটা রাইট অ্যালাইন হয়ে যাবে। হুম হুম এবার এখান থেকে আমি এই সবকটা পসিবল হবে না একসাথে ওপরে আসা, তাই জন্য আমি একটা বাদ দিয়ে দিচ্ছি। এই 3টে হুম আমি সিলেক্ট করে নিলাম। করার পর এটাতে আমার অ্যালাইন টপ, এই অ্যালাইন টপে ক্লিক করলে একদম ওপরে যে রেক্ট্যাঙ্গেলটা আছে আমার, সেটাকে এরা টপ পজিশন ধরে বাকি দুটোকে ওপরে তুলে ওই জায়গাটাকে টপে পাঠিয়ে দেবে। বোঝা গেছে? হুম এইটা যেহেতু আমার সবার উপরে ছিল, তো এটাকে আমার টপ পজিশন ধরে নিয়েছে এরা। তো আমি যখনই অ্যালাইন টপ করছি বাকি দুটোকেও এই পজিশনেই নিয়ে আসছি। এবার যখনই আমি অ্যালাইন মিডিল করব, তখনই ভার্টিক্যালি এটা সেন্টারে রয়েছে হিসাব মতো এই 3টের মধ্যে, তো বাকিগুলোকেও সেন্টারে বললে এখানেই আনবে। সেম ভাবে আমি যদি বলি অ্যালাইন বটম,
এটা বটমে রয়েছে সবকটা হিসাবে। তো বটমে করলে এখানে নিয়ে বুঝতে পেরেছো পজিশনের কাজ। হ্যাঁ ম্যাম। এবার প্রোডাক্টে আমরা কাজ করার সময় পজিশন সেট করার জন্য আমরা এই অ্যালাইনমেন্ট টুল ইউজ করি না, কারণ এটাতে সবসময় তোমার পজিশন ঠিকঠাক ভাবে সেট হবে না, আর আমরা গ্যাপ গুলোও ঠিকঠাক সেট করতে পারি না। এর জন্য আমরা পরে গিয়ে অটো লেআউট শিখবো, অটো লেআউটের কাজ হয়। তাহলে পজিশন তখন আমরা কিসে ইউজ করি? বেসিক কিছু জিনিসপত্রে, লাইক প্রপারলি আমার সেট করা হয়ে গেছে, আমি চাইছি একটু অ্যালাইনমেন্ট ঠিক করতে, তখন আমি পজিশন টুল ইউজ করব। বা তোমার এখানে একটা কাজ ছিল, এই যে এটাতে এই জায়গাটা ব্লার হয়ে রয়েছে, এই যে এখানে তো মাস লেখা রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি করে। এবার এগুলো তোমার হুম সব হুম। জায়গায় দেখানো হয়ে গেলে তখন তুমি পজিশন টুল ইউজ করে এগুলোকে সব পাশাপাশি অ্যালাইন করে দিতে পারো। তাছাড়া ওকে বড় বড় যে অ্যালাইনমেন্টের কাজগুলো থাকে সেগুলোর জন্য আমরা অটো লেআউটের কাজ শিখবো ভালো। ওকে। ওকে, হুম। এবার অ্যালাইনমেন্টে লেখার কিছু নেই, লিঙ্কটাও লিখে দিচ্ছি। না না, অ্যালাইনমেন্ট লেখার কিছু প্রয়োজন নেই আচ্ছা, সেই হিসাবে। হুম, আমি তাহলে রেকর্ডিং স্টপ